শ্রাবণ মাসে শিবের নাম করে জল ঢেলে দিলুম। রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি। বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে। হত ছাড়ার দল, তারা তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছে আর এইসব ভাষা বলছে। আমি বললাম আমারও বোধহয় পাপ হলো, কিন্তু না বললে তো বুঝবে না। আমি হাটে হাড়ি ভাগি, যারা এইসব নাম করে জল ঢালতে যায়, হরি বল। মহাকাল জগতের কালের অধিকর্তা, হরি বল। অন্য কেউ বিপদ করতে না আসুক, অন্তত মহাকাল কাল হয়ে তার চোখের সামনে দাঁড়াবে রাতে। এমন ভাষাই বলবই না যে ভাষায় শিবকে অশ্রদ্ধা করা হয়। যদি সত্যি কেউ শিব ভক্ত হয়, সে কোনোদিন শিবকে অশ্রদ্ধা করবে না, প্রতিদিন ধ্যান করবে। ওই শ্রাবণ মাস স্টাইলে শিবের নাম নয়, প্রতিদিন করবে। রাজাতাগিরি নিবাম, রূপোর পর্বতের মতো শিবের অঙ্গ, চারু চন্দ্রাবতম সম, এক কলা চাঁদ মাথায় শোভিত হয়। রত্নাকল্প জলাঙ্গাং, রত্ন দিয়ে মালা গাঁথলে যেমন তার জ্যোতি হয়, শিবের সেই রকম জ্যোতি। পরশু মৃগ ভাড়া ভীতি, চার হাতে চারটি অস্ত্র, এক হাতে পরশু, এক হাতে মৃগশীর্ষ মুদ্রা, এক হাতে বর মুদ্রা, এক হাতে অভয় মুদ্রা। এই যে নটরাজ শিব এইভাবে থাকে না, হ্যাঁ। চুপ করে বসো, এই ভেতো, এইদিকে দেখ, এবার দেবো গুঁতো। একদম চুপ করে বসো বাবা, কথা নয়। তুমি খুব গল্প করছো, দুষ্টু ছেলে, চুপ করে বসো। চারু চন্দ্রাবতম সম, রত্নাকল্প জলাঙ্গাং, পরশুমিগ ভরা ভীতি হস্তং প্রসন্যম, পদ্মাসীনং সমন্তৎ। শিব বসে থাকে কিভাবে? পদ্মাসনে। স্তুত আমামার গানাই, দেবতারা স্তব করে শিবের, দেবাদিদেব মহাদেবের। হরি বল। ব্যাঘ্র কি তিংবাসানম, শিবের গায়ে কি থাকে, কি পোশাক থাকে, কে বলতে পারবে? মায়েরা বলুন না, শিব কি পরে থাকে? ও তুই বেছে বেছে করলি জামাই, হরি বল। গানটা জানেন তো? না গাইবো না, তোমাকে আর প্যাপু করতে হবে না, হরি বল। হ্যাঁ ঠিক বলেছেন। বাঘঝাল, শুধু কি বাঘঝাল? বাঘঝাল খুলে গিয়েছিল, মেনকা দেখে মেনকা মাথাগুড়ি পড়ে গিয়েছিল, জামাইকে দেখে শাশুড়ি উল্টে গিয়েছিল। জয় রাধে। তা আপনারা সেই ঘটনা জানেন? সেটা হচ্ছে বাঘঝাল। শুধু বাঘঝাল নয়, নিচে বাঘঝাল, ওপরে হরিণের ছাল। কৃত্তিবাস ওঝা আছে না, কৃত্তিবাস ওঝা, হ্যাঁ ওই কৃত্তি মানে হরিণের ছাল ওপরে, নিচে বাঘঝাল। ব্যাঘ্র কীর্তিবাসানম বিস্মাদং, বিস্মের আদি বিস্ম বীজম, বিশ্বের বীজ। বিশ্বের আদি কি শিব? শিবই কি আদি? শিবের বাবা নাই? শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। এখন বলবো না, কীর্তনের শেষে যে বসে থাকবে, হ্যাঁ তাকে বললে যাব। কি ঠিক না মা? দেখি না কার শোনার কত ধৈর্য। প্রেম সে বলুন আধা রানী কি বলছে? না বাবা, শরীর সারাদিন খাটাখাটনির পরে আর চলে না। আচ্ছা একটা বলে দিই, শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে, এটা বলি। হ্যাঁ, শিবপুরাণে পরিষ্কার বলা আছে, যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তথাপি ব্রহ্মা নিজেকে ভগবান ভাবে। অহংকারী ব্রহ্মা এই অহংকারেই একদিন স্বয়ং বিষ্ণুর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ল। ব্রহ্মা বিষ্ণুর যখন দ্বন্দ্ব হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, জগতে যদি যুদ্ধ হয়, কোনোদিন জগতের কল্যাণ হবে না। তা যখন দুই বড় শক্তি ব্রহ্মার বিষ্ণুর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, মাঝে এসে প্রকট নিলেন মহাদেব, দিব্য জ্যোতির্ময় রূপে, যার আদি অন্ত দেখা যাচ্ছে না, এত বিরাট রূপে এলেন। আর ব্রহ্মা বিষ্ণুর মাঝে পাঁচিলের মতো দাঁড়িয়ে গেলেন। ব্রহ্মা বিষ্ণু নিজের ঝগড়া থামালেন এবং মহাদেবকে বললেন তুমিও শীতল হও। বিরাট রূপধারী মহাদেব ধীরে ধীরে শীতল হলো, আর যে রূপটি ধরল সেই রূপটি হচ্ছে শিবলিঙ্গের রূপ। এটাই হচ্ছে শিবলিঙ্গের জন্ম কথা অ্যাজ পার শিব মহাপুরাণ। শিবপুরাণ অনুযায়ী এটাই শিবের জন্ম কথা, একদম শাস্ত্র কথা। শিবলিঙ্গ নিয়ে নানা কথা সমাজে অনেকে অনেক রকম বলে, কোনো কথায় কান দেবেন না। শিবলিঙ্গের জন্ম কথা যা বললাম, এটা শিবলিঙ্গের জন্ম কথা শিবপুরাণ থেকে বললাম।
কত পবিত্র জন্মকথা দেখুন। ওই রূপে কেন? ওটাই সৃষ্টির, ওটাই তো রূপ। ফুটবল গোল কেন? এটা যেমন কোনো উত্তর হয় না। শিবলিঙ্গ দেখতে অমন কেন? এটারও কোনো উত্তর হয় না। লিঙ্গ মানে পুরুষাঙ্গ নয়, লিঙ্গ মানে আকার। ওটা শিবের আকার, ওটাই শিব। হরিবল হরিবল। তাই শিবলিঙ্গ নিয়ে কোনো রকম খারাপ কথা শুনবেন না, প্রশ্রয় দেবেন না। শাস্ত্র কথা শুনবেন, সত্যকে জানার চেষ্টা করবেন। শিবলিঙ্গের জন্ম কথা শুনলাম। শিবের জন্ম হলো, যদিও শিবের শিবলিঙ্গ রূপে জন্ম বিষ্ণু এবং ব্রহ্মার পরে হলো, তাই অনেকে বলে থাকে যে যেহেতু ব্রহ্মা সৃষ্টিকর্তা, তাই শিবেরও বাবা ব্রহ্মা আর তার বাবা বিষ্ণু। কেন? বিষ্ণুর নাভিপদ্ম থেকে আবার ব্রহ্মার জন্ম বলে। কিন্তু তত্ত্ব বিচারে আপনাকে মানতে হবে, যেহেতু শিব স্বইচ্ছায় আবির্ভূত হয়, তাই শিবের কোনো বাবা নাই, শিব নিজেই নিজের পিতা হয়। তাই বলা হলো বিস্মাদং বিস্ম বীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। নিজ নিজ মাহাত্ম্যে জগতে সবাই পূজিত, কখনো অমর্যাদা করা যাবে না। আপনি শিব ভক্ত বলে আপনি হরির অমর্যাদা করতে পারবেন না, আপনি হরি ভক্ত বলে একবারেও জন্য শিবের অমর্যাদা করা যাবে না। হরি বলে, এটাই তো সনাতন ধর্ম। আপনি গাছ পুজো করতে পারেন, মাছ পুজো করতে পারেন, কুমির পূজা করতে পারেন, মাটি পূজা করতে পারেন, বালি পূজা করতে পারেন, শিলা পুজো করতে পারেন, মাটির প্রতিমা পূজা করতে পারেন। ইচ্ছা না হলে আপনি মানুষ পূজা করতে পারেন, আপনার তাও ইচ্ছা না হলে আপনি নিরাকার ব্রহ্মকে চোখ বন্ধ করে উপলব্ধি করে পূজা করতে পারেন। এত বড় স্বাধীনতা। পরম ব্রহ্মকে সর্বং খলং ইদং ব্রহ্ম, সর্বত্র বিরাজ করছে আমার ভগবান। এই সত্তা, এই শাশ্বত সনাতন রূপ একমাত্র সনাতন ধর্মে আছে। তাই বলবেন সনাতন ধর্মের আমি মানুষ, আমি গর্বিত, আমি সনাতনী। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভালো লেগেছে তো? হ্যাঁ, ভালো লেগেছে? হ্যাঁ বাবা, খুব ভালো লেগেছে। তাহলে তুইও পারবি তো করতে পুজো? ও বাবা, আমি কি আর মন্ত্র জানি? আপনারা ওর দিকে তাকাচ্ছেন কেন? আমি ওকে বলিনি। বিদ্যাপতি দেখছে বাবা পূজা করছে, বাবা বলছে বিদ্যাপতি তোর ভালো লেগেছে? বলে খুব ভালো লেগেছে বাবা। বলে পুজো করতে পারবি? বলে আমি কি আর মন্ত্র জানি? শিবকে বলে সবাই বাবা, এটা বললাম, কিন্তু চাঁদকে বলে সবার মামা। চাঁদের মামাকে এটা তুলে রাখলাম, যাওয়ার সময় মনে করাবেন, বলে দিয়ে যাব। জানতে গেলে বসতে হবে, বসে বসে শেষ পর্যন্ত শুনতে হবে। প্রেম সে বলুন আধা রানী কি? আমি তো মন্ত্র জানি না। বলে কি হবে মন্ত্রে? লাগে না কোনো মন্তর, যদি থাকে মন্ত্র। বিদ্যাপতির জীবন এইভাবেই চলতে লাগলো। বাবার সঙ্গে মাঝে মাঝে শিব পূজা দেখতে যাই, প্রসাদ পাই। কিন্তু জানেন তো, ভক্তের ভাগ্যে সুখের দিন কম আর দুঃখের দিন বড় বেশি। ভক্তের জীবনটা খুব সহজ হয় না গো। ভক্ত হওয়া শক্ত বড়। পণ্ডিত রয় বসে, গাছের ফল গাছে থাকে, তার বৃন্ত যায় খসে। চিন্তা করুন, জীবনের সব থেকে দুঃখ কি একটা বাচ্চার? বলুন, বাচ্চা কি চেনে? বাচ্চা কাকে সব থেকে বেশি চেনে? আর যদি সেই বাচ্চার মা মরে যায়, এর থেকে বড় যন্ত্রণা জগতে আর দ্বিতীয় কিছু নাই। বল, আমি গত বছর রাস পূর্ণিমায় ত্রিপুরায় কীর্তন গাইছি। 3 দিনের কীর্তন ছিল। দ্বিতীয় দিন কয়েকটা বাচ্চা ছেলে দেখা করতে এসেছে আমার কাছে। কারোর হাতে মোবাইল, কারোর হাতে খেলনা, সবাই বেশ আনন্দে আছে। কিন্তু সবার পেছনে একজন মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে জানেন। ওকে দেখে আমার খুব মায়া হচ্ছে। হাসছেও না, খেলনাও নাই। আমি কাছে ডেকে বললাম, খুকি এখানে আয়, এসো মা। তোমার খেলনা নাই, মোবাইল নেই? আচ্ছা বেশ, তোমাকে আমি খেলা দিচ্ছি। আমি মোবাইলে একটা কার্টুন লাগিয়ে ওর হাতে দিলাম, তুমি দেখো, বসো আমার কাছে দেখো। মোবাইলটা ঠিক করে ধরতেও পারলো না, আমার হাতে দিয়ে দিল।
আর ভয়ে কাঁপতে কাঁপতে সবার পেছনে গিয়ে দাঁড়িয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, এই বাচ্চাগুলো একরকম আর ওই রকম কেন? ও হাসে না কেন? আমি ডাকলাম যে বাচ্চাদের মা বাবা কে আছেন, আসুন। যার যার বাচ্চা সে নিয়ে গেল। আর ওই খোকিটাকে নিতে একজন বুড়ি এলো। আমি বললাম আপনি কে হন? বলে আমি ওর ঠাকুমা। ওর মা বাবা কোথায়? ওর মা কোথায়, আসেনি? বলে পোড়ামুখীর মা নাই, 4-5 মাস আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। মা নাই, ছেলে হাসতে ভুলে গেছে। আর 5টা ছেলে সুন্দর স্বাভাবিক জীবন কাটালেও ওর মুখের হাসি চলে গেছে। জানি না আদৌ ওর মুখের হাসি কোনোদিন ফিরবে কিনা। মা এমন সম্পদ। আজকে এই কৃষ্ণদাস হয়ে আপনাদের সামনে হরিকথা বলতেই পারতো না যদি না আমার মায়ের আশীর্বাদ থাকে। আমার বাবাও কীর্তন গায়ক, আমার মাও কীর্তন গায়িকা, কিন্তু বাবা মা যখন দুজন গান গিয়ে বেড়াচ্ছে, আমি যখন ছোট ছিলাম, আমার মা চিন্তা করলো স্বামী স্ত্রী দুজনেই যদি গান গিয়ে বেড়ায় তাহলে কৃষ্ণদাসের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ওকে তো পড়াশোনা করতে হবে, শিক্ষা ওর দরকার। আমার মা কীর্তন বন্ধ করে দিয়ে বাইরে ঘোরা মানুষটা রেডিওর বিহাই আর্টিস্ট, এত সুন্দর গান গায়, আমি গান বন্ধ করে মায়ের গান শুনি। এত ট্যালেন্টেড একজন 4 দেওয়ালের মাঝে নিজেকে আটকে ফেললো শুধু আমার ভবিষ্যৎটাকে নিজের ভবিষ্যৎ ভেবে। আমি দুর্গাপুরে পড়াশোনা করতাম, আমাকে নিয়ে একাই পড়ে থাকতো। ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন, মা যদি মরেও যায় শ্মশানে হাত থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা, মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মা তো মা হয়। তাই আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা জানাই, মা বাবাকে ভালোবাসবেন, মা বাবাকে কেউ কাঁদাবেন না। মা বাবার আশীর্বাদ মাথায় থাকলে জীবনের যাত্রাপথ জয় জয় হয়ে যাবে। মা বাবা তুল্য সম্পদ হবে না। মাতৃহারা বিদ্যাপতি খুব কষ্টে দিন কাটাচ্ছে। বিদ্যাপতির চোখে জল দেখে একদিন বাবা বলছে, তোর মা নাই বলে তুই কাঁদিস খোকা? একজন মা সবার মা, জানিস তার নাম হচ্ছে পতিত পাবনী মা গঙ্গা। গঙ্গার জলে স্নান করবি প্রতিদিন, আর স্নান করে মা গঙ্গার প্রার্থনা করবি। তুই তো মা হারা, দেখবি মা গঙ্গা তোকে ছেলের মতো ভালোবাসবে। বাবার কথাটা শিরোধার্য করে বিদ্যাপতি শুরু করে দিল প্রতিদিন গঙ্গা স্নান। এরকমই একদিন গঙ্গা স্নান করতে গেছে, গঙ্গার জলে না নেমে গঙ্গা তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গার গান গাইছে। মা बर सुख सारो, এটা বিদ্যাপতিরই লেখা গান। बर सुख सारो पावल तू तीरे, बर सुख सारो पावल तू तीरे, छोड़इते निकट নয়নে বহেনি রে, ছড়ইতে নিকট নয়নে বহেনি রে, কি করব জপ তপ যোগ ধ্যানে, কি করব জপি তপ যোগ ধ্যানে। তোমার তীরে এসে খুব আনন্দ হয় মা, আমার তো আনন্দ হয় তোমার তীরে এসে, কিন্তু আমি তো জানি না মা এই ছেলের তোমার কাছে এলে তোমার আনন্দ হয় কি না। তোমার তীরে এসে আনন্দ হয়, কিন্তু তোমার কাছ থেকে চলে গেলে আমার খুব কষ্ট হয় মা।
জপ তপে কি হবে মা? তোমার জলে কেউ যদি ভক্তি ভরে একটা স্নান করে, তার সব জপ তপের ফল লাভ হয়ে যায়। হরি বল। কথাতে আছে না, শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কাল কাট, 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, ইথে যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। মানেন তো কথাটা? এখানে একাদশী কে কে করেন একটু হাত তোলা যাবে দেখি? বাহ, সুন্দর। একাদশী যারা করেন তাদের চরণে আমার প্রণাম। এখানে যদিও খনার বচনে বলা আছে যে শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভীমে ছোড়া, মানে শয়ন উত্থান পার্শ্বর ভৈমী, এই 4টে একাদশীর মধ্যে সেরা। কিন্তু মনে রাখবেন, একাদশী ছোট বড় বিচার করতে নাই। একাদশী যারা করে তাদের কাছে প্রত্যেকটা একাদশী সমান ফলপ্রদ, এবং শ্রীহরির প্রীতিবিধানের জন্য সব একাদশী করা উচিত। হরি বল। একাদশী সবাই করবেন, যারা করেন না তারা করবেন। যদিও বিভিন্ন শাস্ত্রে আমরা দেখে থাকি, উপপুরাণে বা বিভিন্ন শাস্ত্রাদি গ্রন্থে এমন তো মতও দেখা আছে যে সধবাকে একাদশী করতে নাই। কিন্তু হরিভক্তি বিলাসে গোস্বামী পাদ তিনি পরিষ্কার বলেছেন, যদি হরির প্রতিবিধানের চিন্তা করেন, হরি বল, জগৎ স্বামী তো গোবিন্দ, তার প্রতিবিধানের জন্য আপনি অবশ্যই একাদশী করতে পারেন। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় রাধে। রাখে হরি মারেকে, তার প্রতিবিধানের জন্য যদি কিছু করেন, আপনার ক্ষতি কেউ করতে পারবে? হরি বল। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে রমা একাদশী। সামনের 17ই অক্টোবর হলো একাদশী। 17ই অক্টোবর আপনারা একাদশী পালন করবেন। পশ্চিমবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন, লন্ডন বলুন, আমেরিকা বলুন, অস্ট্রেলিয়া বলুন, সবাই কিন্তু 17ই অক্টোবরই পালন করবেন। আর 18ই অক্টোবর হবে পারণ। 18ই অক্টোবর সূর্যোদয় থেকে সকাল 9:47 পর্যন্ত আপনারা একাদশী ব্রত, পঞ্চশস্যের মধ্যে যে কোনো একটি শস্য বা জগন্নাথের প্রসাদ গ্রহণ করে আপনারা একাদশী পালন করতে পারেন। এবার যারা বৈষ্ণব মতে আছেন, যারা গোস্বামী মত বা নিম্বার্ক মত বা স্নার্ত মতে নয়, যারা গোস্বামী মত বা ইস্কন মতে আছেন, তারা সকাল 5:22 থেকে 9:47 মধ্যে পালন করে নেবেন। একাদশীর দিন কি করতে হবে কি না করতে হবে আপনারা সবাই জানেন। পঞ্চশস্য বর্জন করে, শুধুমাত্র খাবার বর্জন নয়, খাবারের দিকে সংযম নয়, খাবার সংযম, বাক্য সংযম, ইন্দ্রিয় সংযম, হ্যাঁ, সমস্ত কিছু সংযম করা, এবং এই যে মনটাকে ভগবানের চরণে নিবেদন করে দেওয়ার নামই কিন্তু একাদশী। একাদশটা ইন্দ্রিয়কে দিয়ে দাও তার চরণে। 10টা ইন্দ্রিয় আমাদের, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, বাড়ি, পায়ে, উপস্থ, আর একটা ইন্দ্রিয় হচ্ছে মন। এই 11টা ইন্দ্রিয়কে দাও গোবিন্দের চরণে, তোমার হবে মঙ্গল। হরি বল হরি বল। এই রমা একাদশী, রমা মানে কি? রমা মানে কে? জোরে বলুন। রমা মানে, ও মা, মা রমার কাছে বসে আছেন, মা রমাকে চেয়ে চেয়ে দেখছেন না, রমা বলতে পারছেন না। রমাকে, রমা ঈশ মানে কি? রমেশকে বলুন, রমেশকে। উমা ঈশ, উমেশ মানে কে? শিব, উমাপতি শিব। দীনেশ মানে কে? দীনপতি সূর্য। আর রমেশ মানে রমা ঈশ, রমাপতি নারায়ণ। তাহলে রমাকে বলুন, মা লক্ষ্মী কি? হ্যাঁ, শুধু নারায়ণ নয়, এই যে লক্ষ্মী মায়ের সামনে আছেন, তার জন্যই তো আমি কথাটা আপনাদের কাছে তুলে ধরলাম। অন্যান্য একাদশীতে শুধু হরির সংকল্প করলে হয়, কিন্তু রমা একাদশীতে আপনাকে নারায়ণের সঙ্গে লক্ষ্মীকেও স্মরণ করতে হবে। রমা একাদশী মানে, রমা মানে লক্ষ্মী। যেহেতু উত্থান একাদশীতে, এর পরের একাদশীতে প্রভু আমার উঠবেন, তাই আপনি উত্থান একাদশীতে যেহেতু প্রভু উঠবেন, তার আগে আপনি একাদশীতে মা লক্ষ্মীকে স্মরণ করছেন। বোঝা যাচ্ছে? মা, এর মাহাত্ম্য কোথায় বলা আছে? স্কন্দ পুরাণে। মাহাত্ম্য কোথায় বলা আছে? ব্রহ্ম বৈবর্ত পুরাণে। স্কন্দ পুরাণে নয়, ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বলা আছে। হরিবল 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 হরিবল। খুব সুন্দর একটা কথা বলা আছে,
যে এক রাজার আদেশ ছিল রাজ্যে সবাই একাদশীর দিনে অন্ন গ্রহণ করবে না, সবাই একাদশী পালন করবে। তার মেয়ের নাম হচ্ছে চন্দ্রভাগা, আর তার জামাই সে কিন্তু ছিল রোগাগ্রস্ত। একাদশীর দিনেই জামাই আসছে শ্বশুর ঘরে, কিন্তু চন্দ্রভাগা বলছে তার স্বামীকে, তুমি এসো না, কারণ এখানে এলে তোমাকে একাদশী পালন করতে হবে, আর তুমি তো অসুস্থ, একাদশী পালন করতে কি তোমার বিপদ হয়ে যাবে। কিন্তু শত বাধা সত্ত্বেও সে এলো, একাদশী ব্রত পালন করলো। কিন্তু জানেন ঘটনাচক্রে জামাই মারা গেল। হরি বল। চন্দ্রভাগা স্বামীর অভাবে সৎকার হলো, শ্রাদ্ধাদি অনুষ্ঠানও হলো, কিন্তু স্বামীর অভাবে চন্দ্রভাগা খুব কষ্টে দিন কাটাতে লাগলো। কিন্তু এই একাদশী ব্রত করতে গিয়ে তার মৃত্যু হয়েছে, তার অধোগতি হয়নি, তার উন্নতি হয়েছে। একটা অমৃতের পুরীতে রাজ ঐশ্বর্যে আছে রাজার ওই জামাই। ওই রাজ্যের ব্রাহ্মণ ওই রাজাকে দর্শন, ওই অবস্থায় মানে রাজার জামাইকে দেখেছে হিমালয়ের কাছে এক অমৃতের শয্যায় আছে, পরমানন্দে রাজার জামাই। এবং সেই কথাটা এসে চন্দ্রভাগাকে বলে যে তোমার স্বামীকে আমি দেখেছি পরমানন্দে আছে। চন্দ্রভাগা ওই ব্রাহ্মণের শরণাপন্ন হয় এবং আশীর্বাদ চায় যে আপনি আশীর্বাদ করুন, আমি কিভাবে স্বামীর কাছে যাব। বলে নিষ্ঠাভাবে তুমি একাদশী ব্রত পালন করো, শুধু নারায়ণের নয় লক্ষ্মীর কৃপারও তোমার প্রয়োজন, তাই রমা একাদশী পালন করো। রমা একাদশী পালন করলো, আর সেও সশরীরে স্বামীর কাছে গমন করলো। লক্ষ্মীর নামেই রমা একাদশীর নাম। চন্দ্রভাগা স্বামীকে ফিরে পেল এবং তারা দুজনেই পরম আনন্দের রাজ্যে বিরাজ করলো। তাই আপনাদের সবাইকে বলবো, একাদশীতে যদি আপনাদের স্বামীর মঙ্গল করার থাকে তাহলে আপনারা কিন্তু, এবং স্বামীর যদি খুব স্বামীকে ভালোবাসেন এবং স্বামীকে যদি ভালো রাখার ইচ্ছা করেন তাহলে এই রমা একাদশীটা বেশি করে সুন্দরভাবে পালন করুন। প্রেমসে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হরি বল। আমি এখানে আসছিলাম, আমাকে মায়েরা বলছিল যে বাবা তোমার একাদশীর কথা আমরা শুনি, তা একাদশীর দিনে কি তুলসী পাতা তুলতে নাই? দেখুন, দ্বাদশীর দিনে তুলসী পাতা তোলা নিষিদ্ধ। এবার একাদশীর দিনেও যেহেতু হরি ভক্তিতে সবাই থাকি, তুলসী চয়ন থেকে আমরা বিরত থাকি। একাদশী দ্বাদশীর দিনটা বাদ দিয়ে তুলসী পাতা তুলতে পারেন, দশমীর দিন তুলে ভিজিয়ে রাখবেন, একাদশীর দিন পালন করবেন। আর তুলসীতে জলদান বা তুলসীর সেবা আপনি 365 দিনই করতে পারেন, বাবাদেরকে বলছি। আর মায়েদের যখন বিধিনিষেধ থাকে, পালনের সময় থাকে, মায়েদের নারী জাতি তো অনেক কিছু নিষেধ থাকে, দেব সেবা থেকে অনেক সময় নিষেধাজ্ঞা মেনে থাকতে হয়, সেগুলো আপনারা বাদ দিয়ে বাকি সব সময় আপনারা তুলসী সেবা করতে পারেন, দেব সেবা করতে পারেন। প্রেমসে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি জয়। গঙ্গাকে বলছে মাগো, যজ্ঞ তপস্যা এসব তো কঠিন, তার থেকে অনেক সোজা, তোমার জলে যদি কেউ স্নান করে। জন্ম কি তারিথ এক হি স্নানে, जन्म की तारीख एक ही सिनाने, হিকে অপরাধ ছিমাবো মোর জানে। ইকি অপরাধ সীমাময় মোর জানি, লাগল মায়ে পায়ে তো পানি, লাগলো মায়ে পায়ে তো পানি। তোমার জলে স্নান করতে এসেও আমার খুব ভয় হয়। ছোট্ট বিদ্যাপতি মা গঙ্গাকে বলছে, মা তোমার জলে স্নান করলে যদি কারোর একাদশীও না করা থাকে,
শিব চতুর্দশী না করা থাকে, দুর্গাষ্টমী না করা থাকে, রামনবমী না করা থাকে, কৃষ্ণ জন্মাষ্টমী না করা থাকে, তবুও যদি গঙ্গা জলে স্নান করে কেউ, তার উদ্ধার হয়। কিন্তু মাগো, তোমার জলে আমি স্নান করতে এসেও ভয় পাই। কেন জানো? তোমার জলে স্নান করতে গিয়ে তোমার জলে আমার পা লাগবে, তুমি অপরাধ নেবে না তো মা? আহা, এই না হলে প্রেম। প্রেম আর ভালোবাসা এমন বস্তু না, সব কিছু জয় করা যায় মাগো। প্রেম ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। বিদ্যাপতি হাত জোর করে চোখের জল ফেলে বলছে, মা আমি জানি ছেলে যখন মায়ের কোলে চাপে ছেলের পাটা মায়ের বুকে লাগে, কিন্তু মা তো অপরাধ নেয় না। তা তোমার জলে স্নান করতে গেলে আমার পাটা তো তোমার জলে লাগবে। মা, হে মা গঙ্গা, তুমি যেন অপরাধ নিও না। গঙ্গা জলে নেমে যেতে নাই, গঙ্গা জলে পা দেবার আগে আগে প্রণাম করে নিতে হয়, গঙ্গা 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 বলে। সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমা গতি। ভানৈ বিদ্যাপতি সমাদৌতো হে, ভানৈ বিদ্যাপতি সমাদমতো अंतकाले जने बिसरिहु मोए। अंतकाले जाने बिसरिहि मोहे। मागो तखन जेन भूलो ना मा, तखन जेन भूलो ना मा। যখন হরি বলে আমি যাব চলে, তুমি সেদিন যেন ভুলো হরি বল। না মা। মায়েরা, আজকে যে কৃষ্ণদাস আপনাদের সামনে দাঁড়িয়ে কীর্তন গাইছে, সেই কৃষ্ণদাস কি শেষ দিন পর্যন্ত গাইতে পারবে? কেউ কি শেষ দিন পর্যন্ত এমন থাকে? জীবনে প্রত্যেকের এমন দিন আসে, আমারও আসবে আমি জানি। আমি নিজেকে দিয়ে বলছি কেন, আমি তো অন্য কারোর মৃত্যু প্রার্থনা করতে পারি না। জীবনের একটা দিন আমার এমনও আসবে, আমার চোখের সামনে অন্ধকার হবে। আমার ছেলের কাছে আমি একটু জল চাইবো হয়তো, আর ছেলে আমাকে 1 চামচ জল মুখে দেবে, আর ওই 1 চামচ জলটা আমার ভেতরে না গিয়ে আমার গালের পাশ দিয়ে গড়িয়ে পড়ে যাবে। চোখের সামনে অন্ধকার, বুকে তীব্র জ্বালা, সেই তীব্র জ্বালার নাম মৃত্যু জ্বালা। ডাক্তার ডাকতে যাবে ছেলে, ডাক্তারবাবু এসে আমার নাড়িটা ধরে বলবে আর নাই, এবার শ্মশানে নিয়ে যাও। 4 জনা কাঁধে করে আমাকে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দেবে। আমার সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে, আমি পঞ্চভূতে মিশে যাব। কিন্তু আমার ওই শেষ শরীরের অংশটা, যেটা পড়ে না, যেটা পড়তে সব থেকে দেরি হয়, অনেকে বলে নাভিটা, অনেকে বলে হৃদয়টা, ওই নাভিটা, ওই শেষ ভস্মটা একটা ছোট্ট পাত্রে নিয়ে গিয়ে আমার ছেলে যে জলে ফেলে দেবে, সেই জলটার নাম কি বলুন তো? যে জলে ফেলে দিয়ে বলবে দিব্যং লোকং সো গচ্ছতু, হরি বল। ফেলে দিয়ে বলে যে তুমি যেন তরিয়ে দিও, সেই জলটার নাম কি? গঙ্গা জল। তাই বিদ্যাপতি বলছে, মা সবাই তো শেষ দিনে তোমার কোলে জায়গা পায়, তুমি আমাকে জায়গা দেবে তো? মাগো সেদিনে যেন ভুলো না মা, যেদিন হরি বলে তাই গৌর হরি বল, হরি বল। আমি যাব চলে, মাগো ঠাই দিও তোমার কোলে, যেদিন হরি বলে যাব চলে, ঠাই দিও তোমার কোলে, যেদিন হরি বলে যাব চলে, ঠাই দিও তোমার কোলে, যেদিন হরি বলে যাব চলে,
দিও মা তোমার কোলে, হরি বলে যাব চলে। ঠাঁই দিও মা তোমার কোলে। তুমি সেদিন যেন ভুলো না মা। নম গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে নম গঙ্গে। নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে সদ্য পাতক সংহন্তি, নম গঙ্গে সদ্য দুঃখ বিনাশিনী, সুখদামক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি। বিদ্যাপতি মা, মা তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা? বারে ছেলে যদি এত মিষ্টি করে ডাকে, মা কি সাড়া না দিয়ে পারে? কি চাস মা? আমাদের বংশের উপাস্য দেবতা মহাদেব, আমি মহাদেবের চরণ চাই। বেশ, তোর দেওয়া বেলপাতা আমি শিবের চরণে পৌঁছে দেব, আর মহাদেবকে বলবো, মহাদেব তোমার এমন একজন ভক্ত আছে যাকে কৃপা করতে তুমি একদিন বাধ্য হবে। আমি যেমন তাকে কৃপা করতে বাধ্য হয়েছি, তুমিও তাকে কৃপা করতে বাধ্য হবে। যা, শিবের ধ্যানে ডুবে যা। বাবার শরীর চলে না, বাবা বলে বিদ্যাপতি আমি আর পুজোর দায়িত্ব নিতে পারবো না রে বাবা, আজ থেকে আমি দায়িত্ব তোকে দিলাম। বিদ্যাপতির পৈতে হয়ে গেছে, বামুনের ছেলে তো, ব্রাহ্মণের ছেলে, উপবিত ধারণ হয়েছে, ব্রাহ্মণ হয়ে গেছে, দ্বিজ হয়ে গেছে, ওই শিব মন্দিরের পূজারী হয়ে গেল বিদ্যাপতি। হরি বল। শিবের ধ্যান করে, শিবের জয় জয় দেয়। ভোলে বাবা কি জয়। আপনারা সবাই মিলে বলুন, মহাদেব কি জয়। भोले बाबा की जय, शिव शंकर की जय। भोले बाबा की जय, शिव शंकर की जय। भोले बाबा की जय, शिव शंकर की जय। त्रिपुरारी की जय, तारनहारी की जय। त्रिपुरारी की जय, तारनहारी की जय। शंकर भोले भंडारी, तुम जन जन के हितकारी। शंकर भोले भंडारी, तुम जल जल के हितकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में। माला सर्पों की डाली, माला सर्पों की डाली। तुम जन जन के हितकारी। शंकर भोले भंडारी, तुम जल जल के हितकारी। शंकर भोले भंडारी, तुम जन जन के हितकारी। भंडारी, तुम जल जल के हितकारी। नमः शिवाय शांताय कारत्रहेतवे, निवेदयामि साधमानं त्वं गति परमेश्वर। जटाटवी कनच्वन प्रवाह भावितस्थले, गले विलम्बितं भुजङ्गतुङ्गमालिकं, डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वजं, चकार चण्डताण्डवं तनोतु नो शिवो शिवं। जटाकटाह सम्भ्रमं भ्रमन्निलिप्पनिर्झरी, बिलोल बीचिवल्लरी विराजमान मूर्धनि। ढगत् 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 ज्वलाललाट पट्टपावके, किशोर चन्द्रशेखरे रतिक्पतिक्षणं मम। কি চাস বিদ্যাপতি?
প্রতিদিন করে শিবের সেবা, শিবের পূজা। একদিন মহাদেবও বাধ্য হয়ে গেল বিদ্যাপতিকে কৃপা করতে। মহাদেব এসে কৃপা করছেন বিদ্যাপতিকে, কি চাস? কিন্তু বিদ্যাপতি আর চাইতে পারছে না, মাথা নামিয়ে আছে, চোখ থেকে জল গড়াচ্ছে। মহাদেব দেখে বুঝতে পারলেন যে আমি যখন কাউকে কিছু দেব বলি কেউ আর চাওয়ার শেষ রাখে না, যার যা মন চাই সে তাই চাই। ভস্মাসুর নামে এক অসুর জন্ম হয়েছিল কিভাবে জানেন? শিব একদিন ছাই মাখছিল, ছাই মাখতে মাখতে মহাদেব ভস্ম মাখছিল, মাখতে মাখতে এক মুঠো ভস্ম নিচে পড়ে গেল, ভস্ম থেকে জন্মালো ভস্মাসুর। ভস্মাসুর বলছে, বাবা তুমি আমায় আশীর্বাদ করো। বলে, কি আশীর্বাদ? বলে, আমি যার মাথায় হাত রাখবো সে পুড়ে ছাই হয়ে যাবে। শিবের তো দয়ার শরীর, বলে তথাস্তু। ব্যাস, যেই আশীর্বাদ পেল, বলছে, বাবা তুমি যে আশীর্বাদ করলে, টেস্ট করার জন্য আগে তোমার মাথায় হাতটা দিয়ে দেখি। শিব তখন ছুটছে, বলছে, বাঁচাও হরি। ও হরি বলো রে, হরি বলো রে, বলো রে মদনে হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে, বল রে, বলো রে বদনে হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে বদনে হরি বল রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। দেখো হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বলো বল রে, বলো রে, বল রে, বলো রে বদনে হরি বলো রে। ও হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে বদনে হরি বল রে। একবার করে বলছে হরি বলো রে, আর তারপরে বলছে, ওরে বাবা এ কি জ্বালা রে। আগে আগে শিব যাচ্ছে, পেছনে পেছনে ভস্মাসুর। ভগবান হরি বল। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, যে না জানে এই তত্ত্ব তার জীবনই ব্যর্থ। এসে গেছে আমার ভগবান কি রূপে? মোহিনী, মানে অপরূপা এক নারী। আর এসে যখন এমনি করে একবার দাঁড়িয়েছে না, ভস্মাসুরের হয়ে গেছে। বলছে, জগতে এত নারী দেখেছি, এই রকম তো একটাও দেখি না। এমনি করে যাচ্ছে, শিবের পিছু ছেড়ে দিয়েছে, ওইদিকে যাচ্ছে। কিছু তোর এগিয়ে গিয়ে বলছে, আমি তোমায় বিবাহ করব, এই নারী আমার স্ত্রী হবে। ও যে নারী নয় সে তো জানে না। বলছে, আমি তোমাকে বিয়ে করব যদি আমার মতো নাচতে পারো। কি চাঁদ বদনি নাচো তো দেখি। হরি বল। এত সুন্দর নাচছে ভস্মাসুর, যেমন দেখাচ্ছে নাচ, মোহিনী রূপী আমার ভগবান, মানে নারী রূপে সাজা ভগবান, ভস্মাসুর এরকমই নাচছে। হ্যাঁ গো, বাজাও দেখি। নাচতে নাচতে নাচার ভঙ্গি করে মাথাটিতে হাত দেখিয়ে দিয়েছে, আর ভস্মাসুরও নাচতে নাচতে নিজের মাথাটিতে হাত দিয়ে দিয়েছে। আর ব্যাস, ও যার মাথায় হাত রাখবে সেই তো পুড়ে যাবে। একদম সুন্দর পেস্ট হয়ে গেছে, পাউডারের পেস্ট। জয় রাধে, উদ্ধার হয়ে গেল। এ হরিহরের কি যুগলবন্দি দেখলেন? হ্যাঁ, টেরও পেল না, পাখিও জানতে পারলো না, ছাই হয়ে গেল।
জয় রাধে জয় রাধে। তাই হর হরি নিয়ে যারা বেশি দুষ্টুমি করবেন কেউ টের পাবে না, রাতারাতি আপনারও নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। জয় রাধে, নিতাই গৌর হরিবোল। হরি থাকবে হরির জায়গায়, হর থাকবে হরের জায়গায়। হর হরি নিয়ে দ্বন্দ্ব করার কেউ চেষ্টা করবেন না, তার সর্বনাশ একবারে শিগগিরই আসবে। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ওদিকে হলো কি, হ্যাঁ ওদিকে হলো কি বলে জয়। কি কীর্তন শুনছে বলে কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। জয় রাধে জয় রাধে। ওদিকে হলো কি, ওদিকে হলো কি, শিব বলছে বিদ্যাপতি তোর কি চাই, আমি তোকে তাই দেব বল। বিদ্যাপতি কিন্তু আর চাইছে না। বিদ্যাপতির চোখে জল দেখে শিব বুঝতে পারলো এই ছেলে ধন চাই না, জীবন চাই না, যৌবন চাই না, মুক্তি চাই না। চোখে জল যখন পড়ছে অন্য কিছু চাই। শিব বললেন আমি বুঝতে পেরেছি বাবা, তুই ভক্তি চাস, কিন্তু তুই কি ভক্তি চাস তুই আমাকে একবার বল, নাহলে তোর মনের ভাষা আমি বুঝবো কি করে। শিব তো জানে সবই, না জানার ভান করছে। জয় রাধে জয় রাধে। বলছে বল তোর কি চাই, কি ভক্তি চাই। বিদ্যাপতি অনেকক্ষণ পর মাথাটি তুলে বলছে হে মহাদেব, তুমি আমার বংশের উপাস্য দেবতা, আমার বাবা, আমার দাদু, আমার পূর্বপুরুষ সবাই তোমার চরণে ফুল দিয়েছে। আমি শুধু তোমার কাছে এইটুকু প্রার্থনা চাই, আমি শুনেছি বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে কারোর হরিভজন সার্থক হয় না, আর তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ। আমি তোমার কাছে আশীর্বাদ চাইছি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন হরি ভজন করতে পারি, হরি ভক্তি পাই। ওরে দুষ্টু, এই ছিল তোর মনে? কেউ শিবের নাম করলে যদি হরি খুশি হয়, তাহলে তুই হরি নাম করবি, আমি খুশি হব না কেন রে বাবা? বিদ্যাপতি, শিবপুরাণের একটা গল্প আপনারা জানেন, একটা কাহিনী আপনারা জানেন। মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে, নারায়ণ বলছে লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে আর কে প্রিয়? বলে যে আমার শিবের প্রিয়। মা লক্ষ্মী বলে আমি যদি শিবের পূজা করি হে নারায়ণ তুমি খুশি হবে? নারায়ণ বলে হ্যাঁ হব। মা লক্ষ্মী বৈকুণ্ঠে স্বর্ণ শিব মন্দিরে শিব পূজা শুরু করে 108টা পদ্ম দিয়ে। একদিন শিব লক্ষ্মীর ভক্তি পরীক্ষা করার জন্য 2টি পদ্ম লুকিয়ে নেয়। পূজার আসনে বসে মা লক্ষ্মী ভাবে আসন ছেড়ে উঠলে শিবের অমর্যাদা হবে, তাই 2টি পদ্মের অভাবে মা লক্ষ্মী নিজের 2 যুগল স্তন, যে 2 স্তনকে শ্বেতপদ্ম বলা হয়, 2টি পদ্মের অভাব, আমি আমার স্তনপদ্ম বলিদান করব। শিব খুশি হয়ে যায়, বলে দেবী তুমি ধন্য, আমি আশীর্বাদ করি তুমি নারায়ণের অতি প্রিয় হবে। আর তোমার এই যুগল স্তন যেটি তুমি শিব সেবায় বলিদান করতে যাচ্ছ, এই স্তনের ন্যায় জগতে একটি ফলের জন্ম হবে, লক্ষ্মীর অংশে জন্ম বলে ওই ফলটার নাম হবে শ্রীফল। শ্রী মানে লক্ষ্মী, শ্রীফল মানে মা লক্ষ্মীর আশীর্বাদ যুক্ত ফল, যে ফলটা শিব সেবায় লাগবে, যে ফলটার নাম হচ্ছে মিষ্টি বেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মিষ্টি বেলের জন্ম কথা পুরাণ অনুযায়ী আপনারা শুনলেন, শিবপুরাণে পরিষ্কার বলা আছে। তাহলে মা লক্ষ্মীকে দিয়ে না শিব পূজা করিয়েছিল নারায়ণ, তাতে নারায়ণ খুশি হয়েছিল। তাহলে তুই যদি হরিনাম করিস, নারায়ণের গান গাস, কৃষ্ণ নাম করিস, আমি কেন খুশি হব না বলতে পারিস বাবা? তবে কিছু মনে করিস না, আমার আশীর্বাদে হবে না, আমার আশীর্বাদের সঙ্গে আরেকজনের আশীর্বাদ লাগবে। কৃষ্ণ ভক্তি পেতে গেলে কার চরণ ধরতে হয়? জগৎজননী মা। গোপীরা গোবিন্দকে পাবার জন্য রাসলীলায় মা দুর্গার চরণ ধরেছিল, ধরে নাই? যে দুর্গার রূপটি হচ্ছে কাত্যায়নী, যোগমায়া, সেটিও তো দুর্গা। তাই আমি ঘরের মালিক হলেও এই ঘরে ঢুকতে গেলে চাবিটা তো নিতে হবে। চাবিটা আমার গিন্নির খোটে গোঁজা আছে, আঁচলে বাঁধা আছে। জয় রাধে। সে কে? জগৎজননী মা দুর্গা। হরি হরি বল। আসুন একটু হাত জোর করুন সবাই। এটি মা দুর্গারই গান।
মা দুর্গা তো চলে গেছে, এক রূপে গেছে, কিন্তু আরেক রূপে আসবে। আনন্দময়ী উমা, উমা আইনা রে তোর মায়ের কাছে। আনন্দময়ী উমা, বলুন মা দুর্গা কি? উমা আইনা রে তোর মায়ের কাছে। আনন্দময়ী উমা, তরা করে যাও গিরিরাজ, তোরা করে যাও গিরিরাজ। সে আসবে বলে বসে আছে। আনন্দময়ী উমা, উমা আইনা রে তোর মায়ের কাছে। আনন্দময়ী উমা, মা কখন আসে বলুন তো? এই যে বৎসরান্তে আশ্বিনেতে আসেন মা ভবনেতে। বৎসরান্তে আশ্বিনেতে আসে মা এই ভবনেতে। বৎসরান্তে আশ্বিনেতে আসেন মা ভবনেতে। বৎসরান্তে আশ্বিনেতে আসে মা এই ভবনেতে। মায়া আসেনি বলে তাই, মায়া সেনি বলে তাই। ফুল ফোটেনি গাছে গাছে। আনন্দময়ী জয় গৌর হরি বল হরি বল। ও মায়াইনা বলুন মা দুর্গা কি? কাছে। আনন্দময়ী উমা, মা গো মায়ের কাছে। মা, রে তোর মায়ের কাছে। মা 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 গো মা গো। বলুন জগৎ জননী মা দুর্গা কি? বিদ্যাপতি কৃপা পেল কি? জয় নয়, হ্যাঁ পেয়েছে। শিবের কৃপাও পেল আর দুর্গার কৃপাও পেল। হরি বল। হরগৌরীর কৃপা পেয়ে গেল বিদ্যাপতি, আর মা শুধু আশীর্বাদ করলো যে আমি আশীর্বাদ করি তোর শুধু হরিভক্তি হবে তা নয়, আমি আশীর্বাদ করলাম তোর যশ হবে, তোর ধন হবে, তোর সম্মান হবে। মা দুর্গা আশীর্বাদ করে না, মায়ের কাছে চাইতো ধনং দেহি যশং দেহি। মা দুর্গা বলে তোর সব হবে, তোর ধন হবে, তোর যশ হবে, আমি আশীর্বাদ করলাম। বল, এক মা তো চলে গেল, আরেক মা আসছে। প্রহর আমরা গুনছি, তাই না? মায়ের অপেক্ষায় সবাই জানেন তো নাকি বাঙালির 12 মাসে 13 পার্বণ। একটা উৎসব যায়, একটা উৎসব দোরগোড়ায় দাঁড়ায়। আনন্দপ্রিয় বাঙালি, কলকাতাকে বলা হয় সিটি অফ জয়। হরি বল হরি বল। আমরা দশমহাবিদ্যার প্রথম যিনি, তিনি হচ্ছেন মা দুর্গার ত্রিনয়ন থেকে 3 নম্বর নয়ন থেকে যার জন্ম, অসুর দলনী, অসুর নাশিনী। ত্বৈব ধার্যতে সর্বম তৈ তৎসৃজ্যতে জগৎ ত্বৈ তৎপাল্যতে দেবী তমক্ষন্তে সর্বদা। তিনি হচ্ছেন মা কালী। দিনটা আপনাদেরকে বলে রাখি, 20 অক্টোবর রাত্রি 11:51 থেকে 12:41 পর্যন্ত কালী পূজার সময়। কখন বললাম? হ্যাঁ, আপনাদেরকে আর কষ্ট করে পঞ্জিকা খুলতে হবে না, তার জন্য আমরা আছি তো। জয় নিতাই গৌর হরি বল। 20 তারিখ 20 অক্টোবর রাত্রি 11:51 থেকে 12:41 পর্যন্ত 51 মিনিট থাকবে কালী পূজার সময়। কি তাহলে লাগছে কখন? লাগছে 20 তারিখে বিকেল 3:44 থেকে 21 তারিখে
5:54 পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত অমাবস্যাটা থাকছে। তার মধ্যে পূজার সময়, কালী পূজা, নিশীথকালীন পূজা যেটা হবে, দক্ষিণা কালিকার পূজা যখন হবে, সেই সময়টাই হচ্ছে রাত্রি 11:51 থেকে 12:41 পর্যন্ত। আপনারা ভাবতে পারেন আমি কীর্তন করি, হরি কথা বলি, আমি কি কালী পূজা করতে পারি? আপনারা হয়তো অনেকে জানেনই না, আমি নিজে হাতে কালী পূজা করি। আমার বাড়িতে আছে বৈষ্ণবী কালী, প্রতি বছর কালী পূজা হয় আমার বাড়িতে। কিন্তু আমি যে হরিভক্ত করি, আমি যে একাদশী ব্রত করি, আমি যে আপনাদেরকে হরিভক্তির কথা বলি, তাহলে আমি কালী পূজা করলে আমার কি কোনো দোষ হবে? হবে না। আমার বাড়িতে বৈষ্ণবী মা, আমি বলি প্রথার বিরুদ্ধে নয়, বলির পক্ষে, তবে পশু বলির পক্ষে নয়। শাস্ত্রে বলি দিতে হবে বিধান আছে, কিন্তু কিন্তু যে যা আহার গ্রহণ করে সে সেটিকে মাকে দিয়ে ভোগ্য রূপে গ্রহণ করতে পারে, এটা শাস্ত্রে বলা আছে, বিবিধ শাস্ত্রে বলা আছে। কিন্তু আমি আমার লালসা নিবৃত্তির জন্য আরেকজনকে বলি দিয়ে সেই মাংস খাবো, এই বাসনাটা হবে কেন? হবে কেন? যারা নিজে মাংস গেলে দোকান থেকে কিনে খায়, আবার বলির বিরুদ্ধে কথা বলে, তাদের কথাটা যুক্তিযুক্তই নয়। তুমি মাংস গিলে খাবে, আবার তুমি বলির বিরুদ্ধে কথা বলবে, এটা সাজে না। সবার সাত্বিক আহার গ্রহণ করা উচিত। আমাদের দুর্গাপুজোতেও বলি হলো, কি বলি? আখ বলি, চাল কুমড়ো বলি। আমরা পশু বলি দিই না, এবং জগতে আমি নিজে কীর্তন করতে গিয়ে বহু জায়গায় পশু বলি বন্ধ করাতে পেরেছি। তারা স্বইচ্ছায় বন্ধ করেছেন, আমি তো জোর করার কেউ নই। বলি দিতে হবে, কিন্তু বলির নামে হিংসা আচরণ এবারে সভ্য সমাজে বন্ধ করা উচিত, বন্ধ করা উচিত। রুদ্রচণ্ডী পুরাণ, উপপুরাণ, সেখানে পরিষ্কার বলা আছে, যেমন বলির কথা শাস্ত্রে বলা আছে, তেমনি আবার শাস্ত্রে এও বলা আছে যে নিজের লালসা নিবৃত্তির জন্য যদি কেউ আরেকজনকে বলি দেয়, তার কি পরিণাম হতে পারে? কি? মম যজ্ঞে মম দ্বারে যো নরা পশু ঘাতকা তে নরা নরক যাত্রী যত্র চন্দ্র দিবাকর। চাঁদ সূর্য উঠবে, এটা যেমন সত্য, তেমনি নিজের লালসা নিবৃত্তির জন্য কেউ যদি আমার দরজায় এসে আমার যজ্ঞে আমার উদ্দেশ্যে পশু হিংসা করে, সেও নরকে যাবে, এটাও সত্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আমাদের সকলের উচিত জগতে প্রেমের প্রচার করা। যদি আসুরিক প্রবৃত্তি নিয়ে কেউ আমাদের কাছে আসে, তখন আমাকে অস্ত্র ধরতে হবে, ধরতে হবে না? আমি কীর্তন করি বলে আমার মন্দির ভাঙতে যদি আসে, তাহলে আমি ছেড়ে দেবো তাকে? আমার প্রাণ থাকতে নয়, আমি বল্লভ থাকলে আমি বল্লভ ধরবো। যারা জঙ্গিদের সঙ্গে যুদ্ধ করছে আমার ভারতীয় সৈন্য, তারা কি করবে? আমার কীর্তনে আমি বলি আগে নাম পরে নাম, করবি যদি হরি নাম, আগে নাম, সাধুগুরুর চরণে নাম, পাবি নিত্যানন্দ ধাম। আমার কীর্তন শুনে তারা কি জঙ্গিদের পায়ে নামতে যাবে নাকি? আর বলবে মেরো না ভাই, এসো খিচুড়ি বসাই, সবাই মিলে খিচুড়ি খাই। ওটা খিচুড়ি খাওয়ার, লাফড়া খাওয়ার জায়গা নয়। ওই লাফড়া খিচুড়ি খাবো আমি সৎসঙ্গে, ওইখানে বুক তুলে দাঁড়াতে হবে। ধর্ম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, দশ রক্ষার জন্য, সমাজ রক্ষার জন্য যদি অস্ত্র ধরতে হয়, কোনোদিন সেটা অপরাধও নয়। ভগবান অর্জুনকে বলছেন তুমি যুদ্ধ করো, বলছে না আমি যুদ্ধ করব না। বলছে ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা, আর ধর্ম রক্ষার জন্য যদি কেউ যুদ্ধ করে, সেটা তো পরম ধর্ম করা। তুমি যুদ্ধ করো, চিন্তা করো। ভগবান তো অর্জুনকে বলে নাই যাই গিয়ে পায়ে ধরো, কি বলেছে? যুদ্ধ করো। তার মানে যখন অসুর আসরিক প্রবৃত্তি কারোর মধ্যে বেড়ে যাবে, তার জন্য আমাকে অস্ত্র ধরতে হবে, কিন্তু একটা নিরীহ পশুকে হত্যা করে নয়। জয় নিতাই হরি বল। মা চণ্ডমুণ্ডর সঙ্গে যুদ্ধ করছে, শুম্ভ নিশুম্ভর সঙ্গে যুদ্ধ করছে, তখন রক্তবীজ অসুরদের জন্ম হলো। রক্তবীজ মানে সাংঘাতিক অসুর, মানে এক ফোঁটা রক্ত যদি ওদের মাটিতে পড়ে, আরো বেশি বেশি অসুর জন্মাবে, তাহলে তো মারাই যাবে না। তখন মা দুর্গা ত্রিনয়ন থেকে দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা মা কালী, তিনি জন্ম নিয়ে
ওই যে রূপ, কখনো কালী কখনো কৌশিকী, এগুলো তো রূপ এক একটা, মা তারা। ওই রূপে এক হাতে কালী রূপে এক রূপে গলা কাটছে, আর এক রূপে ওদের রক্ত যাতে মাটিতে না পড়ে রক্ত মা পান করছে। মা রক্ত খায়, তা বলে কি কোনো সন্তানের রক্ত খায়? মা কার রক্ত খায়? আসুরিক প্রবৃত্তি যার মধ্যে আছে তার রক্ত খায়। অসুর দলনী মা, হরি বল। মা মাংস খায়, মায়ের সেবায় মদ মাংস যারা দেয় তাদেরকে উপলব্ধি করতে হবে। দেখুন, দু রকমের পূজা হয়, একটা গৃহীর পূজা, একটা তন্ত্র উপাচারের পূজা, মানে তান্ত্রিকদের পূজা। আমরা তো তান্ত্রিক নই, আমরা তো গৃহী। আমাদের কি করণীয়, কি করা উচিত, এটা আমাদেরকে বুঝতে হবে। তান্ত্রিক উপাচারে যারা পূজা করে তারা তন্ত্র মতে কিভাবে করছে সে বিষয়ে আমার বলা নাই, কিন্তু গৃহী যারা আমরা কালী পুজো করি বা করাই, তাদের কালী পূজার নামে মদ মাংস নিয়ে অসভ্যতা করাটা মোটেও শোভনীয় নয়। কেন নয়? কারণ এখানে মাংস মা গ্রহণ করছেন, মানে কি, মা সে সাদা দাঁত দিয়ে জিভটাকে চেপে ধরছেন, এই যে মাংসপিণ্ড, মানে কি, এটা সংযম। সত্যগুণ দিয়ে রজগুণ তমগুণকে চেপে ধরছেন মা। মদ এ মদ কি, এ মদ মানে ওই 3x রাম নয়, এই মদ মানে ওই দেশি চুল্লু নয়, খেয়ে উল্টে পড়ে আছে, টলিতে চাপিয়ে ঘরে পাঠাতে হচ্ছে, অত ছাড়া কালী পুজো করছে, ওই মদ নয়। কি মদ? এ মদ্য মাদকতা অন্য। যখন পদ্মে মধু জমা হয়, ব্রহ্মরন্ধে মধু জমা হয়, সাধক সিদ্ধির দ্বারা পারে মধু জমাতে। মানে বুঝতে পারা যাচ্ছে কত কঠিন। সংযমী হতে হয়। 40 বিন্দু রক্ত ভিয়ানে 1 বিন্দু, আরো ভেঙে বলছি মা যাতে সবাই বুঝতে পারে, এগুলো দেহতত্ত্বের কথা তো। 40 বিন্দু রক্তের ভিয়ানে 1 বিন্দু ব্রহ্ম বস্তু উৎপাদন হয়। সেটি কি? নারী পুরুষের ধন, যার নাম পিতৃধন মাতৃধন, যেটি মেয়েদেরও থাকে ছেলেদেরও থাকে। সেটি হচ্ছে কোর পাওয়ার, সেটি হচ্ছে শরীরের আসল শক্তি। সেটাকে নষ্ট করার জন্য ভগবান দেননি। ফুল ফল জগতে রাখতে হবে কেন? আমার পরে ফুল ফল না রেখে গেলে কে করবে দেবদেবীর সেবা, কে করবে ভগবানের সেবা? ফুল ফল মানে হচ্ছে পুত্র কন্যা। কিন্তু সারা জীবন রাঁধুনি হইবি ব্যঞ্জনা দিবি হাঁড়ি না ছইবি, তাই হাঁড়িতে যদি মন যায় তাহলে কিচ্ছু হবে না মা ভজন সাধন। তাই যারা পেরেছে জমাতে, রাখতে পেরেছে কিছু, রেখেছে কিছু, তারাই পেয়েছে কিছু। এই মদ ওই বাইরের মদ নয় যেটা গিলে খেতে হয়, এই মদ দেহের ভেতরেই রয়, যেটি রসের ভিয়ানে জন্ম নেয়, যেটি ব্রহ্মরন্ধে স্থাপিত হয়। সেই মদের উন্মাদনায় একজন সাধক সব সময় মাতালের মতো থাকে। এই মদ চুল্লু মদের সম নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। কথা থেকে কথা বাড়ে, অনেক কথাই শুনলাম। আসল কথাটি হচ্ছে কালী পুজো যারা করবেন আপনারা, আমি যেমন সাত্বিকভাবে করি, আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন আপনারা কালী পূজা করবেন, বলিও দিতে পারেন, তবে অহিংস উপায় অবলম্বন আপনারা করুন। এটা আপনাদের কাছে প্রার্থনা। আমি ছোট মুখে বড় কথা বললাম, আপনাদের সবার কাছে প্রার্থনা করলাম, এটাই করণীয়। অনেক জায়গায় পশু বলি বন্ধ হয়েছে, আপনারা চেষ্টা করবেন যেন পশু বলি বন্ধ হয়ে যায়। তা বলে পশু বলি বন্ধ মানে আমি অস্ত্র তুলতে নিষেধ করছি না। যখন দরকার হবে ধর্মরক্ষার জন্য, দেশ রক্ষা, সমাজ রক্ষার জন্য, তখন অস্ত্র তুলতে হবে। যেমন সৈন্যরা তোলে তেমন আপনাকেও তুলতে হতে পারে ধর্মরক্ষার জন্য। সেটাও কিন্তু আমাদের শাস্ত্র বলছে ধর্ম। হরি বল। সবাই মিলে বলুন ভক্ত বিদ্যাপতি ঠাকুর কি। বিদ্যাপতি ডুবে গেল হরিভজনে। আপনারা সবাই মিলে আমার সঙ্গে বলবেন, একসঙ্গে বলা যাবে তো? কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই। দেখি সবাই সারি সারি হাত তুলুন তো। হ্যাঁ, এই দেখুন সারি সারি হাত তুললে কি সুন্দর লাগে, ঠিক যেন দীপাবলি। কালী পুজোর উৎসবটাকে দীপাবলিও বলে, জানেন তো? দীপ মানে
প্রদীপ আবলি মানে সারিবদ্ধভাবে সাজানো। রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, আর বন থেকে যখন লবণ উদ্ধার করে ফিরলো, তখন অযোধ্যাবাসী রামের আসার আগমনে আনন্দে প্রদীপ জ্বালিয়েছিল সারি সারিভাবে। এই রাম মন্দির প্রতিষ্ঠার পর ঠিক সেইভাবে অযোধ্যা সুসজ্জিত হয়েছিল। আপনারা এই যে সারিভাবে হাত তুলছেন না, এটাই কিন্তু সব থেকে সুন্দর লাগছে। একসঙ্গে দু হাত তুলে করতালি সেবা করবেন, তালে তালে বাজাও। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, ও এ নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের ও মালা। দূরে যাবে তিতামে জ্বালা, তোমরা নাও নামের মালা। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে, নেচে নেচে এ শোভা। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে। হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বলে। রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। বিদ্যাপতির হলো কি? বিদ্যাপতির হবে কি? মা দুর্গা কৃপা করেছে। জগৎ জননী মা যিনি কালী, তিনি দুর্গা, তিনি চণ্ডী, তিনি কাত্যায়নী, তিনি যোগমায়া। গোপীদেরকে কৃপা করেছিল মা দুর্গা কাত্যায়নী রূপে, গোপীরা গোবিন্দ পেয়েছিল। তেমনি বিদ্যাপতিকেও কৃপা করলো। বিদ্যাপতির এত পাণ্ডিত্য, বিদ্যাপতি শিবসিংহ রাজার রাজ কবি হয়ে গেলেন, রাজার মন্ত্রী পদ পেলেন, রাজকবি হয়ে গেলেন। বিদ্যাপতির সম্মানও হলো, অর্থও হলো, সেবা পূজাও চলতে লাগলো, হরিভজনও চলতে লাগলো। কিন্তু বলেছি না, কপালের নাম কি গো? কপালের নাম জানেন? কপালের নাম কি? গোপাল। কপালের নাম গোপাল। মিঠুন চক্রবর্তীকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, আপনি যে এত বড় অভিনেতা হয়ে গেলেন, অন্য থেকে আপনার কি গুণ ছিল? মিঠুন চক্রবর্তী নিজের কপালটা এমনি করে দেখাচ্ছে যে গুণ থাকলেই সে জায়গা পাবে তা কিন্তু নয়, যার কপাল ভালো সে এগিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এ কঠিন ব্যাপার বাবা, এটা যদি সঙ্গ দেয় তাহলে বহু কিছু হয়ে যায়। বিদ্যাপতির কপাল দেখুন কেমন।
রাজার রাজকবি হয়ে গেল, সম্মান হলো, অর্থ হলো, কিন্তু বিদ্যাপতি দারুণ দেখতে আর দারুণ গান গায়, এত সুন্দর কণ্ঠ। বিদ্যাপতির প্রেমে পড়ে গেল রাজার গিন্নি, মানে রানীমা, রানী লক্ষ্মীবাই প্রেমে পড়ে গেল বিদ্যাপতির। বিদ্যাপতি চিন্তা করলো, হাই হাই, আমার কলঙ্ক রাখার জায়গা নাই। রাজার কলঙ্ক, রানীমায়ের কলঙ্ক, আমার কলঙ্ক, আমার ভজন নষ্ট হয়ে যাবে। বিদ্যাপতি ভেবেছিল আমি বিয়ে করব না, কিন্তু দায়ে পড়ে বিয়ে করতে বাধ্য হলো। বিয়ে করলে বাবা জ্বালা কমে যাবে, আর কেউ চোখ দেবে না। বিদ্যাপতি বিয়ে করব না ভেবেও বিয়ে করে ফেললো। আর হঠকারিতাই কোনো কাজ তো ভালো হয় না। বিদ্যাপতির কপালে এমন একজন জুটলো মা, আহা, একদম 5 পোয়া কপাল। বিদ্যাপতি হরিভক্ত, বিদ্যাপতি মিষ্টি কথা বলে, হ্যাঁ। আর বিদ্যাপতির গিন্নি কেমন কথা বলে জানেন? বিদ্যাপতি যদি ডাকে, কই গো গিন্নি, তখন গিন্নি উত্তর দেয়, কি হয়েছে, ফাটা বাঁশ। হরি বল। হ্যাঁ, আপনারা হাসছেন যে, আছে নাকি? এরকম আছে এখানে এই গ্রাম? না, এই বর্দাতে কেউ নাই এরকম। এরকম আছে, ছি রামচন্দ্র, এখানে নাই। বলে একদিন সন্ধেবেলায় আসবে আর রাতে বেলায় চলে যাবে, কি বুঝবে বাবা? 2-5 দিন থাকো, সব বুঝতে পারবে। হরি বল, হরি বল, হরি বল, রাধে রাধে। না, কুটিলা জটিলা ছিল বলে রাধারানীর কৃষ্ণ ভোজন ভালো হয়েছিল, জানেন? যত বাধা আসবে তত কৃষ্ণ পাবার আশাটাও বেড়ে যাবে। সহজে কিছু পেলে তো তার মূল্য কম না। বিদ্যাপতি ভাবে, যা কপালে দিয়েছো প্রভু তাই নিয়ে চলতে হবে, মানিয়ে নেওয়ার নামই তো সংসার, কিন্তু আমি তোমায় ছাড়ছি না। ভর দুপুর বেলায় বিদ্যাপতি তো যখন তখন গান গায়, কৃষ্ণ গান গায়। এটা বিদ্যাপতির পদ আমি গাইছি। ভর দুপুর বেলায় বিদ্যাপতি গান গাইছে, আর একটা ছেলে জানলা দিয়ে কান পেতে তার গান শুনছে। এই ছেলেটাকে যদি বুঝতে পেরে গেছেন, তাহলে আপনার কীর্তন শোনা সার্থক। ভর দুপুর বেলায় বিদ্যাপতি গান গাইছে। 3 ঘন্টা কীর্তন শুনলে যা পাবেন, আমি এত বড় কথাটা এখন বলছি, এই পদটা শুনলে আমার মনে হয় অনেকটা তাই পেয়ে যাবেন। কারণ আমি 3 ঘন্টা কীর্তন, 3.5 ঘন্টা কীর্তনে যা বলছি, এই একটা পদে আসল সেই কথাটাই বলা আছে। সাংঘাতিক কথা। আপনারা এখানে বসে কতটুকু অনুভব করতে পারবেন জানি না মা, বিশ্বাস করুন। আমি লন্ডনে 2য় দিনের কীর্তনে যখন এই গানটা গাইছি, যারা বাঙালি নয়, যারা অবাঙালি বা যারা বিদেশি, যারা ব্রিটিশ, আমি গানটার মানেগুলো যখন ইংলিশে একটু বলে দিচ্ছি, তাদের চোখ থেকে জল পড়ছে মা। আমি ভগবানকে বলেছিলাম, প্রভু এটা আমার জীবনের অনেক বড় পাওনা। ওই সাদা চামড়ার মানুষগুলো কাঁদছিল বসে বসে এই গানটার কথাটা শুনে। আপনারাও শুনুন, উপলব্ধি করার চেষ্টা করুন। একটা গানে সব কথা বলে দেওয়া আছে। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজ। तातल सैकत बारी बिंदु सम सुतमित रमणी समाजे, सुतमित रमणी समाजे। तोहे बिसरी मन ताहे समर्पलो, अब मछु हब कोन काजे, अब मछु हब कोन काजे। तातल सैकत
রাখতে পারি বিন্দু সম সুতমি তরামণি সমাজে সুতমি